আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম একদা আল্লাহর কাছে দোয়া চাইলেন, হে আমার প্রভু, আমাকে এমন কিছু ক্ষমতা দান করুন যে ক্ষমতা আমার আগে না কেউ পেয়েছে, না আমার পরে কেউ পাবে। তখন মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী সুলাইমান আলাইহিসসালামের জন্য এমন এক অলৌকিক ক্ষমতা প্রদান করেছিলেন যে সকল জিন, পরী, পোকামাকড়, পশু পাখি, মাছ ও মানুষ জাতি সকলেই তার কথা মানত। সিংহাসন তাকে হাওয়াতে ভাসমান অবস্থায় নিয়ে বেড়াত। যেখানে খুশি তিনি মুহূর্তের মধ্যে চলে যেতে পারতেন। একদিন তিনি আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি নিচে মাটির দিকে তাকালেন। সেখানে তিনি দেখতে পেলেন এক মহিলাকে। সে খুবই গরিব ছিল। খাদ্য সংগ্রহের জন্য সে বাগানে কাঠ কুড়াতে গিয়েছিল। তার গোটা পায়ে ধুলোবালি লাগানো ছিল। সে পাগলের মতো হযরত সুলাইমান আলাইহিসসালামকে দেখছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে দেখে বলল, তুমি এত নোংরা কেন? আর সে বলল, এই গরিব মেয়েটিকে কে বিয়ে করবে? সে তো খুবই নোংরা আর গোটা পায়ে ধুলোবালি মাখা। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কথাটি আল্লাহর মোটেই পছন্দ হয়নি। আল্লাহ তাআলা তার উপর খুবই রেগে গিয়েছিলেন। সুলাইমান আলাইহিসসালাম তখন আকাশের উপর উড়তে উড়তে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় তার আংটিটি তার হাতের আঙুল থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছে। যখনই তার আংটিটি তার হাত থেকে পড়ে যায়, তখন সকল পশু পাখি, জীবজন্তু, গাছপালা, জিন-পরী সকলেই তার আদেশ অমান্য করা শুরু করেছিল। ক্ষমতাহীন হয়ে তিনি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে নেমে এসেছিলেন। যখন তিনি মাটিতে নেমে এলেন, তখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাম হয়রান হয়ে গেলেন এই ভেবে যে এটা আমার সাথে কি হচ্ছে। যে গাছপালাকে হুকুম দিলে কিন্তু গাছপালা তার আদেশ অমান্য করলো। সে জিন-পরীকে ডাকলো কিন্তু তারাও তার কথায় কোনো কর্ণপাত করলো না। সে সকল মাখলুকাতের সাথে কথা বলতে চাইলো কিন্তু কেউ তার কথায় কান দিল না। তিনি হয়রান পেরেশান হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন না যে ঠিক তার সাথে কি হচ্ছে। এক সময় তার মাথায় এলো যে মহান আল্লাহ তাআলা তার মাখলুকাতদের সবসময় খুব ভালোবাসে। আমি যখন ক্ষমতাশীল অবস্থায় ছিলাম তখন একজন মহিলাকে আমি খুব তুচ্ছ করেছিলাম, কারণ আমি তাকে দরিদ্র ও নোংরা বলেছিলাম। আমি তাকে এত বলেছিলাম যে তার কোনোদিনও বিয়ে হবে না। হয়তো এই কথাটি আল্লাহর পছন্দ হয়নি, তাই তিনি আমাকে আমার সকল ক্ষমতা থেকে বঞ্চিত করেছেন। তাই তিনি পাগলের মতো তাকে খুঁজতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে আমি যদি তাকে পেয়ে যাই তাহলে আমি তার কাছে ক্ষমা চাইব এবং তাকে বিবাহ করব। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। তাই তিনি সারাদিন ধরে তাকে খুঁজতে লাগলেন, কিন্তু তিনি তাকে খুঁজে পেলেন না। বরং সারাদিন খোঁজার ফলে তিনি ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়লেন। কিন্তু খাবারের আশায় তিনি সমুদ্রের ধারে জেলেদের সাথে কাজ করতে লাগলেন। এইভাবে তিনি অনেক দিন কাটিয়ে দিলেন। একদিন তিনি সেই মহিলাকে দেখতে পেলেন। মহিলাটিকে দেখা মাত্রই সুলাইমান আলাইহিসসালাম তার কাছে গেলেন এবং ক্ষমা চেয়ে বললেন, আমি তোমাকে খুব তুচ্ছ করেছিলাম, তোমাকে দরিদ্র ও নোংরা বলেছি। আমি এটা ভুলে গিয়েছিলাম যে তুমি আমার খোদা আল্লাহ তাআলার সৃষ্টি। তিনি মহিলাটিকে বললেন, তুমি কি আমাকে বিয়ে করবে? তার এই কথা শুনে মহিলাটি তার দিকে তাকিয়ে থাকলো। সে বলল, এটা তো আমার কাছে অনেক সৌভাগ্য ব্যাপার, কারণ আপনার মতো একজন আমাকে বিয়ে করতে চায়। আমি তো খুবই গরিব, আমার দিকে কেউ তাকায় না, সকলেই আমাকে খুব তুচ্ছ মনে করে, কেউই আমার সাথে কথা বলে না। তখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিসসালাম তাকে বিয়ে করলেন এবং সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগলেন। তিনি কাছের একটি সমুদ্রে জেলেদের সাথে মাছ ধরার কাজ করতেন। একদিন তিনি যখন জাল দিয়ে মাছ ধরছিলেন, তখন তিনি দেখলেন একটি মাছ মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছিল। মাছটি দেখা মাত্রই জেলেরা অবাক হয়ে ভাবতে লাগলো, এই মাছটি মুক্তার মতো উজ্জ্বল হয়ে জ্বলছে কেন? তারা মাছটিকে ধরে নিয়ে এসে কাটা মাত্রই মাছটির পেট থেকে একটি আংটি বের হলো। এটা সেই আংটি যেটি আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিসসালামের হাত থেকে খুলে সমুদ্রে পড়ে গিয়েছিল। আংটিটি দেখা মাত্রই সুলাইমান আলাইহিসসালাম তার হাতে পরে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালাম এর সকল শক্তি ফিরিয়ে দিলেন। পশু পাখি, গাছপালা, জিন-পরী সকলেই তার আদেশ পালন করা শুরু করে দিলেন। তখন মাছ ধরার সকল জেলেরা অবাক হয়ে গেল এবং তারা বলতে লাগলো, আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না যে আপনি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম।